প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। সামনেই আসছে কুরবানির ঈদ, আর এই ঈদে আমি যেভাবে মাংসটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস, হাড় চর্বি সহ নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, তার সাথে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখন এখানে আমি দিব 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন সব কিছুকে ভালো করে মেখে নিব। এভাবে মাংসগুলোকে ম্যারিনেট করে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিব 1/4 কাপ পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও রান্নাটা করতে পারেন, আমি পেঁয়াজ বাটা দিয়ে করেছি। 2-3 মিনিট একটু নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 4টা এলাচ, 3টা তেজপাতা আর 3 টুকরা দারুচিনি। এখন এখানে আমি দিচ্ছি 2 চা চামচ মরিচ বাটা। আপনারা চাইলে মরিচের গুঁড়া দিয়েও রান্নাটা করতে পারেন, তাহলে ম্যারিনেট করার সময় আপনারা মরিচের গুঁড়াটা দিয়ে ম্যারিনেট করে রাখবেন। আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি নেড়েচেড়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিব। এখন এখানে আমি দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। আপনারা পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসর টেস্ট এবং কালারটা খুবই চমৎকার আসবে। এখন আমি ঢেকে আরও 4-5 মিনিট মাংসগুলোকে কষিয়ে নিব। মাঝখানে আমি আরও কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানির সাথে মাংসগুলোকে নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে আমি ঢেকে এগুলোকে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা আমার শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি কয়েকবার নেড়েচেড়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। আপনারা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এখন পানি আর মাংসগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢেকে রান্না করব আবারও পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা আমার শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি আরও কয়েকবার নেড়েচেড়ে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি আরও 3-4 মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। কষাটা যত ভালো হবে মাংসর টেস্টটাও তত বেড়ে যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 2 কাপ ফুটন্ত গরম পানি। এখানে আমি আর পানি দিব না, এই পানিটা দিয়েই আমি মাংসটা রান্না শেষ করব। এখন আমি ঢেকে মাংসগুলোকে আরও 3-4 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 3-4 মিনিট পর। রান্নাটা আমার মোটামুটি 90% হয়ে গিয়েছে। এখন আমি নেড়েচেড়ে আর একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিব আধা চা চামচ গরম মশলার গুঁড়া। মশলাগুলোকে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি মাংসগুলোকে ঢেকে রেখে দিব আরও 2-3 মিনিট। তারপরে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়েছে।
দেখতেই পাচ্ছেন মাংসর কালারটা কি চমৎকার এসেছে। এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। এইভাবে মাংস রান্না করে আপনারা রুটি পরোটা ভাতের সাথে সার্ভ করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।